সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব পাস্তা, ক্রিম পাস্তা। তো চলেন আজকে আমি পাস্তা এখানে চলে যাই। ওকে, পাস্তা এখানে পাস্তা দিয়েছি এবং লবণ দিয়েছি। এটাকে এখন সিদ্ধ করা হবে। আমরা ক্রিম পাস্তা রান্না করব আজকে। আচ্ছা, এটা সিদ্ধ হওয়ার পর দেখাচ্ছি তোমাদের সাথে। তো গাইস, এখন আমরা নিয়ে নিয়েছি স্পাইস। তো এটা এখন পাস্তাতে দিব। আগে এটাকে কাটবো। আচ্ছা, কাটার পর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। আমি নিয়ে নিয়েছি মশলা। তো এটা এখন পাস্তাতে ঢেলে দিব। সরি এখনো রান্না করা হয়নি, মানে সিদ্ধ হলে এটা দিয়ে দিব। দেখেন কত সুন্দর। এটা কিন্তু আমরা ক্রিম পাস্তা রানবো। তো এটাতে আমরা তো সিদ্ধ হওয়ার পর আপনাদের সাথে আবার দেখা হবে। এটা হচ্ছে আমাদের চিজ এবং এটা হচ্ছে বাটার। এই দুইটাই আমরা এই পাস্তাতে অ্যাড করব। দেখো, সিদ্ধ হতে কিন্তু অনেকই টাইম লাগে। এটা সিদ্ধ হতে অনেক টাইম লাগে। আমরা একটা জিনিস বেটে নিব, সাদা গোলমরিচ। আচ্ছা, দাঁড়াও তোমাদেরকে দেখাবো বাটার সময়। তো এখানে দিয়েছে, এটার নাম কি? এটা হচ্ছে সাদা গোলমরিচ। এখন দিব হচ্ছে কালো গোলমরিচ। তো দেখো সাদা গোলমরিচটাকে, তো কালো গোলমরিচটাকে এখন দিব। দেখো আমাদের পাস্তাটাও সিদ্ধ হচ্ছে আস্তে আস্তে। দেখো জাস্ট এটা দেখতে কতটা সুন্দর লাগছে। আচ্ছা, এখন আমাদের এসে পড়েছে কালো গোলমরিচ। এটা হচ্ছে কালো গোলমরিচ। এটা সাদা আর কালো গোলমরিচ মিক্স করা আছে। এটাকে এখন আমরা বেটে নিব। তো গাইস, এটাকে এখন আমরা বাটছি। দেখেন কালো এবং সাদা গোলমরিচ। যারা পাস্তা রান্না করেন, এটা কিন্তু সিদ্ধ হতে খুবই টাইম লাগে। দেখেন এটা আসলে খুব ক্রিমি একটা পাস্তা। এটা ক্রিম পাস্তা হবে। যারা যারা রান্না মানে যারা শিখেন নাই, তারা এখান থেকে দেখেই শিখতে পারবেন। এটাকে সিদ্ধ করতে কিন্তু অনেক বেশি টাইম লাগবে, কারণ এটা যত নরম হবে ততই ক্রিম হবে, কারণ এটা ক্রিম পাস্তা না, এজন্য। দেখেন এটা বেশি অনেক নরম করতে হবে। তো গাইস, এখন আমাদের পাস্তাটা নামিয়ে দিয়েছে, কারণ এটা হয়ে গেছে। পাস্তা বিপাক এটা রাখছি। পাস্তা এটা হচ্ছে পানি। দেখেন পুরো হলুদ। আর এটা হচ্ছে আমাদের পাস্তা, এটা সিদ্ধ হয়ে গেছে। দেখেন সিদ্ধ হওয়ার পর কত সুন্দর লাগে। এবার এটাতে আমরা মশলা অ্যাড করব। আগে কিন্তু ভুলে গেছি বলতে, এটাকে আগে পানি দিয়ে ঠান্ডা করতে হবে নাকি, ঠান্ডা মনে করতে হবে। দেখেন এটাকে ধুয়ে নিচ্ছি। এবার ধোয়ার পর মশলা দেওয়ার পর আবার আপনাদের সাথে দেখা হবে। তো গাইস, দেখেন আমাদের গোলমরিচ, কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচটা বাটা হয়ে গেছে। দেখেন এটা পুরোই বাটা হয়ে গেছে। তো গাইস, এখন আমরা মাংস নিয়ে নিয়েছি। এটাতে আমরা হালকা করে একটু গোলমরিচগুলো অ্যাড করে দেব। তারপরে অ্যাড করে এটা ভাজবো। অ্যাড করে নিয়েছি, এবার ভাজবো। এবার কিন্তু একটুখানি মশলাও দিয়ে দেবো। এবার মিক্স, তারপর ভাজবো। এটাতে আমরা একটু মশলা অ্যাড করে দিব। এবার মিক্স করব, তারপর ভাজতে দিব। দেখো এটাতে আমরা আবার একটু সয়া সসও অ্যাড করব, তাহলে আর কি ভালো লাগবে। এই যে সয়া সসটা, এই সয়া সস 2 চামচ অ্যাড করলেই হবে। তারপর এটাকে আমরা ভাজতে দিব। এবার মিক্স করতে হবে, তারপর আমরা ভাজতে দিব। তো এটাতে আমরা এখন ময়দা মিক্স করে দিয়েছি। দেখো ময়দা ইউজ করেছি। এটা কিন্তু একই ক্রিম পাস্তা, তাই জন্য ময়দা কিন্তু লাগে, এভাবে অবশ্যই লাগবে। আর আমরা এটা বানাচ্ছি হচ্ছে ক্রিম পাস্তা। ময়দা নিয়ে নিচ্ছি। তো আমরা এখন ইউজ করছি দুধ। এটা গরুর দুধ। এটা হচ্ছে পাস্তাতে দিব। আমরা এখন দুধটা রেখে দিয়েছি এটাতে। তো এখানে আমাদের রেডি আছে সব জিনিস। তো আমরা এই কড়াইতে সব জিনিসই দিয়ে দিব। তো দেখো কড়াইটা বসিয়েছি। এই যে এখানে আমাদের সব জিনিসই আছে। এখানে চিজ, এটা বাটার, এটা মশলা, এটা মুরগির মাংস, এটা দুধ, আর এটা আপাতত নামটা জানি না, আর এটা ময়দা। তো দেখো এটাতে এখন আমরা দিব কন্ডেন্স মিল্ক, ঘি, ও সরি ঘি। এটা আমরা এখন ইউজ করে দিয়েছি ঘি। অনেক মজা। খাই না। না সিরিয়াসলি
তো দেখো ঘিটা গরম হচ্ছে, এটাতে ঘি দিয়েছি। এবার মুরগির মাংসগুলো দিব, দিয়ে ভেজে নিব। ভেজে নিচ্ছি এটাকে। তো দেখো এটাকে কিন্তু কমিয়ে নিতে হবে, ঘিয়ের গন্ধটা আসছে। এটা দেখো মাংসটাকে আমরা এখন ভেজে নিচ্ছি। দেখো মামার আজকেই খুলে দিতে আমার জানি কে আজকেই খুলে দিতে দিদিকে আজকেই খুলে দিতে। সেটাও ইয়ে করো, অফ করো। তো এটা এখন আমরা ভেজে নিয়েছি, এখানে রেখে দিয়েছি। খাই দেন। খুব মজা হচ্ছে বাটাটা, ঘিয়ে গন্ধ আসছে। দেখো খুবই কিন্তু মজা হয়েছে একদম। আমরা এখন চুলাতে দিয়ে দিব বাটার। খাই দেখ। বাটার দিয়ে দেবো গাইস। তো বাটারটাকে দেখো একবার, ওয়াও নাইস। বাটারটা সিদ্ধ হবে, দেখো ঘিয়ের মতনই এটা হবে। এখন আমরা এটাতে দিয়ে দিচ্ছি, দেখো জাস্ট কি সুন্দরভাবে এটা গলে যাচ্ছে। দেখো বাটারটা গন্ধ আসছে, বাটারের অনেক সুন্দর গলে গিয়েছে অলরেডি পুরাটা। তো এটাতে এখন আমরা দিয়ে দিয়েছি ময়দা। দেখো এটাকে এখন মিক্স করছি, পুরোটাই দিয়ে দিব ময়দা। দেখো পুরো ময়দাটা দিয়ে দিয়েছি। তো এখন আমরা দিয়ে দিব এটাতে দুধ। দেখো দুধটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমরা পাস্তাতে দিব। দেখো দেন এটাকে আবার ভালো করে মিক্স করতে হবে, তোমাদের দুধটা দেওয়ার পর ভালো করে মিক্স করতে হবে। তো দেখো ভালো করে মিক্স করেছি, আর এটা কিন্তু লেগে আছে, তাই তোমাদের ভালো করে মিক্স করতে হবে এটাকে। আমি মিক্স করে নিচ্ছি এটাকে। এটা হচ্ছে আমাদের চিজ, এটা হচ্ছে সবার লাস্টে দিতে হবে আমাদের চিজ। এখানে চিজ আছে, দেন এখানে আমরা যে চিকেনটা ভেজেছি সেটা চিকেন, দেন এখানে মশলাটা, এখানে পাস্তাটা আছে, তার এখানে আছে পাস্তার যে ঝোলটা সেটা। যখন রান্না করবে তখন এটার আগে একটু আগে ভালো করে এটাকে মেল্ট করতে হবে, তারপর এটা রান্না করবেন। এখানে ভুল হয়ে গেছিলো, এটা আসলে ভালো করে মেল্ট করা হয়নি, তাই জন্য এরকম হয়ে গেছে। তো গাইস এখানে আমরা যেভাবে দেখিয়েছি সেভাবেই রান্না করবেন। এটা আসলে এতটাই মজা হয়েছে, খুবই মজা হয়েছে চিকেনটা ভাজা। এটা চিকেনটাকে আমরা এখন ওইটাতে ঢেলে দিব পরে। এটাতে এখন মাংস দিয়ে দিয়েছি এবং মশলাটাও দিয়ে দিয়েছি, ভিডিও করা হয়নি। এটা মাংস দিয়ে দিয়েছি, মশলাটাও দিয়ে দিয়েছি। এবার লাড়া দিতে হবে। এরপরে আমরা এটাতে দিব একটু মানে পাস্তাটা দিয়ে দিব, তাহলেই আমাদের হয়ে যাবে ক্রিম পাস্তা। দেখেন পাস্তাটা দিব পরে, খুবই সুন্দর। এখন আমরা এটাতে দিয়ে দিচ্ছি পাস্তাটা। পাস্তা দিয়ে দিয়েছি এখানে এখন। দেন এটাকে আমাদের মিক্স করতে হবে। ক্রিমটাতে কিন্তু আমরা এটাও দিয়েছি এবং এটা হচ্ছে পাস্তা। এবার মিক্স করলেই হয়ে যাবে আমাদের ক্রিম পাস্তা। তৈরি হওয়ার পর আমি তোমাদের সাথে আবার আসছি। এটাতে আপনারা কিন্তু চিজ দিবেন, দেন চিজ দেওয়ার পর আমরা এটাতে দিয়ে দিব পাস্তার যে পানিটা রেখেছিলাম সেটা দিয়ে দিব, চিজ দিব, দেন পাস্তার পানিটা দিয়ে দিব, তাহলে আমাদের হয়ে যাবে ক্রিম পাস্তা। আর আমরা কিন্তু এটাতে চিজও অ্যাড করেছি এবং
লাস্টে গিয়ে যে ক্রিমটা আপনাদের দেখানো হয়েছিল সেটাতে আমরা মাংসটাও অ্যাড করেছি এবং মশলাটাও অ্যাড করেছি। আমরা যে গুঁড়া মরিচটা রেখেছিলাম সেটা দিয়ে দিব, গুঁড়া মরিচটাকে দিয়ে দিব। তো এটাতে আমরা হালকা করে একটু চিনি দিয়ে দিব, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। আমরা দিয়ে দিচ্ছি। তো গাইস, এখানে আমাদের হয়ে গেছে পাস্তা, ক্রিম পাস্তা। এটা খেতে আপনারা বিশ্বাস করবেন না, এত মজা হয়েছে। আমরা এখানে আরেকটু চিনি দিয়ে দিচ্ছি, মানে যার ভালো লাগে সে চিনি দেবেন। খুব মজা হয়েছে, এটা খেতে এত অসাধারণ। পরিবেশন করার পর আপনাদের সাথে আবার দেখা হবে। তো গাইস, এখন আমরা এটাকে পরিবেশন করে ফেলেছি। খুব মজা হয়েছে, আপনারাও ট্রাই করতে পারেন।